অসংখ্য মানুষের খোঁজে স্বজনেরা ভিড় করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, বিভিন্ন থানা ও আদালতের সামনে, যাদের বেশিরভাগই দিনমজুর, শিক্ষার্থী ও ব্যবসায়ী। 29 জুলাই দুপুর থেকে 30 জুলাই বুধবার দুপুর পর্যন্ত পাওয়া খবরে সারা দেশে 303 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে 14 দিনে মোট 10,431 জনকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দাবি, কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ এবং সাক্ষী সাবুত নিয়ে যাদের শনাক্ত করা গেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। থানায় যাচাই করে যাদের নিরপরাধ মনে হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ঢাকা আদালত সূত্র বলছে, 30 জুলাই পর্যন্ত শুধু ঢাকায় 270টি মামলায় 2,891 জনকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের হিসাবে চলমান আন্দোলনকে ঘিরে 29 জুলাই পর্যন্ত 243টি মামলায় মোট 2,630 জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে 2,284 জনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, যা মোট গ্রেফতারের 86.84%। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির নেতাকর্মী আছেন 269 জন, জামাতের 63 এবং শিবিরের আছেন 10 জন। গণ অধিকার পরিষদের 3 এবং জেপির আছে 1 জন, যা মোট গ্রেফতারের 13.16%। তবে ঢাকার ধামরাইল, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় 30 জুলাই পর্যন্ত মামলা হয়েছে 23টি। এসব স্থানে 30 জুলাই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এসব থানার অধীনে গ্রেফতার হয়েছেন 267 জন। প্রশ্ন উঠেছে, আন্দোলন ঘিরে সংঘাতে বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার কথা সরকার ও পুলিশের পক্ষ থেকে বারবার বলা হলেও এত বেশি সংখ্যায় সাধারণ মানুষ গ্রেফতার হচ্ছেন কেন? এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার লিটন কুমার, পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে, সহিংসতা বা অপরাধে জড়ানোর প্রমাণ নেই এমন একজন নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয়। এই বিষয়গুলো আমরা কঠোরভাবে তদারকি করছি। এই জন্য তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।